আমি ফেস করতেছি কি যে এখানে আমার এই মানে 0.3333 আসতে পড়তেছে এ করতেছে, এই যে এরকম আসে এগুলা মানে নিউমেরিক সংখ্যা, মানে এটা হচ্ছে ডেসিমাল প্লেস চলে আসতেছে না দশমিকের পরে। আপনি এটাকে এই যে এখানে একটা দেখেন নাম্বারিং সাইন আছে, নাম্বারিং, হ্যাঁ, এখানে এসে আপনি কমায় দিতে পারবেন বা বাড়ায় দিতে পারবেন। আপনি এখানে এসে এটাকে কমায় দিতে পারবেন, এই যে কমানো যায় আবার বাড়ানো যায়, মানে দশমিকের পরে কয়টা ডিজিট থাকবে, ঠিক আছে, এটা আপনি চাইলে এখানে এসে ঠিক করে দিতে পারেন। হ্যাঁ, দুইটা রাখাই মানে সবচেয়ে ভালো আর কি, দুইটা বা একটা রাখতে পারেন, অনেকগুলো না আসে আর কি, এটা ব্যবস্থা করতে হবে। মানে দশমিক ডেসিমাল প্লেস অনেক সময় বলে দেয় 2 ডেসিমাল প্লেস, তখন কোনটা করবেন, দুইটা বলে দেবো 4 ডেসিমাল প্লেস তাইলে, বা 3 ডেসিমাল প্লেস তিনটা। আচ্ছা, এখন আমার রেটিং এর জন্য আমি এটা বলতে পারি। আচ্ছা আমাকে বলেন, আমি যদি বলি যে 100-র উপরে যদি হয়, হ্যাঁ, ধরেন আমি এটা বললাম যে এইটা, এই সংখ্যাটা কত, 240। 240 কে যদি রেটিংটাকে দেখি, হ্যাঁ, 240 কে আপনি, আমি দুইটা ফর্মুলা লিখি, রেটিং ইজ ইকুয়াল টু, আমি যদি নোটপ্যাডে যাই আমি লিখতে পারি ফর রেটিং, আমি বলতে পারি যে যদি আমার টোটাল রানের ঘরটা, টোটাল রান হচ্ছে আমার কততে আছে, J4, আমার টোটাল রান যদি J4 যদি 100-এর নিচে থাকে তাহলে আমি কত দিতে পারি, 0। আদারওয়াইজ কত দিতে পারি, একটা স্টার দিতে পারি, তাই না, বা শুধু স্টার দিতে পারি, পারি না, এইটুকু আমার রেটিং হতে পারে না। যে 100-এর নিচে যদি থাকে তাহলে সে কত পাবে, 0, আর 100-এর উপরে যদি থাকে তাহলে সে একটা করে স্টার পাবে। তাহলে দেখেন আমি যদি এটা এই ইমপ্লিমেন্ট করি এখানে, দেখেন দেখেন দেখে নেন তাহলে কি হচ্ছে, ইয়েস, যদি দেই তাহলে দেখেন যতগুলো সংখ্যা 100-এর নিচে আসে, যেমন তাদের সবাইকে কি দিয়ে দিছে, 0 দিয়ে দিছে, আর বাকি সবাইকে কত করে দিছে, স্টার দিছে। এখন তারা বলছে কি যে না, তুমি স্টার দিবা কিন্তু অতগুলা রানের জন্য অতগুলা স্টার পাবে। 240 যদি হয় সেটা কয়টা স্টার পাইতে পারে, দুইটা। যদি 355-কে ধরি কয়টা স্টার পেতে পারে, তিনটা। 400-র নিচে যেহেতু, তাহলে আমি এভাবে লিখতে পারি না যে যদি 100-র নিচে হয় তাহলে 0, আদারওয়াইজ যদি J4 200-র নিচে হয় তাহলে কয়টা স্টার পাবে, একটা স্টার। কিন্তু যদি 200-র নিচে হয় তাহলে কয়টা স্টার পাবে, 300-র নিচে হলে 2টা স্টার। এভাবে দিয়ে আমি কি করতে পারি, আরো আগাইতে পারি। ইফ ধরেন 400 পর্যন্ত দিলাম, যেহেতু আমার রান রেট আছে 400, 400-র নিচে হয় এরকম দিতে পারবো না, 3টা স্টার, 4টা স্টার, 5টা স্টার, পারি না, পারি কি না, কিন্তু আমি চাচ্ছি যে এরকম তো, আর 1000 রান যদি হয় তাহলে 10টা স্টার দিতে হবে, এটা ভেজালের বিষয় হয়ে গেল না। এটা আমি লিখতে পারি, তাহলে ওরা ওই অনুযায়ী আমি এদের লিখে দেখি, তাহলে 4টা স্টার দিলাম, এরপরে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, 1 2 3 4 5, দেখি 4টা হবে হয়তো, কপি করি, 4টা হবে, একটা বেশি লিখছি, এখানে দিলাম, গিয়ে আমি 4টা স্টারের জায়গায় এগুলা সব লিখে দিলাম, একটা মনে বেশি দিচ্ছি, এই, হ্যাঁ। এখন দেখেন সে সুন্দর মতো আমাকে স্টার দিয়ে দিচ্ছে, এই যে দেখেন 300-র জন্য 355 3টা স্টার, এটা তাহলে আমাকে এখানে একটা লিমিটেশন আছে এই সূত্রটায়। লিমিটেশনটা কি, প্রথমে এতগুলা স্টার গুনে গুনে লিখতে হয়, এটা একটা লিমিটেশন। আর একটা লিমিটেশন হচ্ছে যদি 1000 হয়, 500 হয়, তখন কি করবে, তখন তো কিছুই দিতে পারবে না, রান তো কেউ 500 করতে পারে, যদি এসেসর এসে এখানে কিছু কিছু রান বাড়াইয়া দিল তাহলে তো 500 হয়ে গেল, 500-র উপরে গেলে তো তাকে স্টার দিতে পারতেছে না, 5টা স্টার দিতে পারছে না। এর জন্য এই ফর্মুলাটা আপনি ইউজ করতে পারেন
না বুঝলে, অথবা আপনি যদি মনে করেন আরেকটা ফর্মুলা আছে এটা দিতে পারেন, অথবা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখেন আমি এটা করতে পারি। আমাকে বলে 240 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসবে? 2.4। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে এটা লিখলাম যে আমার এই ঘরে কত আছে? ড্যাশ ডিভাইডেড বাই 100 কত বলবে? 2.4। এখন আমি যদি বলি এই 2.4 কে 0.4টা বাদ দিয়ে দাও, শুধু 2 রাখো, শুধু 2 রাখো, তাহলে আমি কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু ইন্ট, যেই সেলে 2.4 আছে সেই সেলটাকে চিনিয়ে দিলাম এবং বললাম, তাহলে কি লিখলো? 0.4 বাদ দিয়ে দিছে, ইন্টিজার বাদ, শুধু ইন্টিজার রাখছে, ডেসিমাল প্লেসে যায় নাই। তাহলে 2.4 এটা ভাগ করলে এটা হতে পারে, তাই না? ইন্টিজার ভ্যালু, ইন্ট ফাংশনটা হচ্ছে ইন্টিজার নিয়ে আসবে। আপনি এই সেলের থেকে শুধু ইন্টিজার পার্টটুকু রাখবে, ডেসিমাল প্লাসটুকু বাদ দিয়ে দিবে, ঠিক আছে? ইন্ট মানে হচ্ছে এই কাজ করবে ইন্ট ফাংশনটা। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলবো যে আরেকটা আছে রিপিট। রিপিট নামে একটা ফাংশন আছে, আর এফটি মনে হয় নাকি আরপিটি, আর ইপিটি, এই যে রিপিট, রিপিট ফাংশন। সরি, রিপিট এর কি একটা টেক্সট দিবেন এবং কত টাইমস এটাই হবে। আমি যদি বলি যে আমাকে এ প্লাস প্রিন্ট করে দাও, এ প্লাস প্রিন্ট করে দাও, আমি বলতেছি রিপিট ফাংশনকে বলতেছি এ প্লাস প্রিন্ট করে দাও 5 বার, দিছে? 5 বার প্রিন্ট করে দিছে না রিপিট ফাংশন? আমি যদি বলি আমাকে এ প্লাস না, আমাকে স্টার প্রিন্ট করে দাও 5 বার, দিল? আচ্ছা, এবার আমি বলি আমি 5 সংখ্যা দিছি না, এবার আমি বলি যে না, তুমি এই যে 2.4 সেলে যারে পাবা তারে 5 বার করে দাও, বলতে পারবো না? দিছে? কেন দিল দেখেন তো। এখন কি বলছে? ও7 এ কে আছে? 2.4 আছে না? 2.4 মানে দুই নিচে, দুই নিয়ে এখানে দিছে। আমি যদি এখানে বলে দেই 5.9, ডাইনামিক হলো না? আচ্ছা, তাহলে আমি কি করতে পারি? এইটা লিখতে পারি ফর রেটিং এর জন্য। এইটা একটা সূত্র, আর একটা সূত্র হচ্ছে কি এভাবে দেখেন, ইফ J4 এ যদি 100 এর নিচে হয় তাহলে কত দিবে? 0। কিন্তু 100 এর উপরে যদি হয় তাহলে সে কি করবে? রিপিট ফাংশনটা ইউজ করবে। তারপরে সে কি করবে? রিপিটের প্রথমে কি কাকে প্রিন্ট করবে? স্টার দিতে বসে, তাহলে স্টারকে প্রিন্ট করবে এবং কত সংখ্যা পর্যন্ত প্রিন্ট করবে? ওইখানে যত ভ্যালু আছে। তাহলে ইন্ট আমার J4 এ যত সংখ্যা আছে, J4 ডিভাইডেড বাই 100 যত সংখ্যা আছে। রিপিটের জন্য ক্লোজ করলাম, ইফের জন্য ক্লোজ। বুঝি J4 এ ধরেন 200 কত আছে? 40। কত আছে? 240। 100 থেকে বড় না ছোট? বড়। এই ফাংশনে আসবে, এসে 240 ডিভাইডেড বাই কত করবে? 100, 2.4 হবে। সে 2.4 এর কিসে বানাবে? ইন ফাংশন 2 তে কনভার্ট করবে, 2 তে কনভার্ট করবে, করে দুইটা স্টার দিয়ে দিবে। বুঝতে পারছি? এখন
ধরেন যে 4 আছে 1000, 1000 কি 100 থেকে বড় না ছোট? বড়। তারপরে 1000 ডিভাইডেড বাই 100 কত হয়? 10। 10 এর ইন্টিজারে কনভার্ট করলো 10ই আসবে, কারণ কোনো শূন্য, হ্যাঁ, ফ্র্যাকশন নাই। তাইলে এখন স্টার কটা প্রিন্ট করবে? রিপিট ফাংশন এখান থেকে পাইলো কত? 10। তাহলে কি করবে? 10টা স্টার প্রিন্ট করে। বুঝতে পারছেন? এই দেখেন, আমি যদি না, এটা স্ট্রাকচারই হচ্ছে প্রথমে থাকবে কাকে প্রিন্ট করতে হবে কতবার, তারপরে হচ্ছে সংখ্যাটা দিতে হয়। এই স্ট্রাকচারে কোনো চেঞ্জ করতে পারবেন। আপনার ফর্মুলাতে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন, বাট ওরা যে স্ট্রাকচার লিখে রাখছে এই স্ট্রাকচারে কোনো চেঞ্জ করতে পারবেন না। অ্যাকচুয়ালি এগুলো তো একটা এক একটা প্রোগ্রামিং। এই ভ্যালুতে আগে সূত্রটা, হ্যাঁ এই যে দেখেন এখন একই রেজাল্ট আসতেছে। এখন যদি আমি ধরেন মাহমুদুল্লাহ এক ম্যাচে 500 করে ফেলছে, তাহলে আপনাকে আর এখানে যেমন আপনাকে রিপিট করতে হচ্ছে, আরে 500-এর উপরে গেলে কি হবে, 600 হলে কি হবে, এটা লাগতেছে না। এখন এখানে যা রান থাকবে তার এই 100 দিয়ে ভাগ করে ওই সংখ্যক স্টার দিয়ে দিবে। ডাইনামিক করলাম, ডাইনামিক। বুঝতে পারছেন? আহ হ্যাঁ, স্ট্রাইক, স্ট্রাইক রেট কি? আরে যেটা আছে সেটাই আবার স্ট্রাইক রেট নিয়ে আসতেছে আরেকজন। আমি তো জানি না স্ট্রাইক রেট কি। আচ্ছা, দেখছেন, বুঝছেন? মানে বিষয়টা হচ্ছে আপনাকে যাকে প্রিন্ট করতে হবে তাকে কত টাইমস প্রিন্ট করতে হবে সেটা বলে দিচ্ছেন কোথায়? রিপিট ফাংশন দিয়ে। রিপিট ফাংশনের কাজই হচ্ছে স্ট্রাইক রেট কত সেটা বুঝাচ্ছে। আচ্ছা, প্লেয়ার অফ দ্য ম্যাচ কিভাবে করব? এই সারি থেকে একদম পিছনে স্যার আপনি বলেন, এই যে মাইক্রোফোনের সারির থেকে পিছনে স্যার আপনি বলেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ কিভাবে বের করবো? হ্যাঁ, রেটিং। হ্যাঁ, মোবাইল কেন ইয়ে করতেছেন, ইউজ করতেছেন ক্লাসের ভিতরে? এটা ঠিক না স্যার। মোবাইল কিন্তু স্যার কিন্তু এসে দেখে মাঝে মাঝে, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি স্যার কিন্তু বিভিন্ন সময়, আপনারা হয়তো টের পান না, আমি কিন্তু দেখি স্যার কিন্তু বিভিন্ন সময় আসে, ইভেন বাইরে থেকে হেঁটেও যায়। ঠিক আছে, উনি যদি, না না ছবি না, মোবাইল ব্রাউজ করাটা ক্লাসের টাইমে আপনি যদি মোবাইল ব্রাউজ করেন স্যার কিন্তু আমাকে বকাঝকা করে যে আপনি কেন অ্যালাউ করেন। আপনার ও আপনি অন্য কাজ করেন সমস্যা নাই, কিন্তু প্লিজ মোবাইলটা ব্রাউজ করবেন না। দরকার হয় মোবাইলটা পাশের যে ডেস্ক আছে ওখানে ঢুকিয়ে রাখেন। ঠিক আছে? আপনারা, আমি জানি যে অনেকের হয়তো মনে হয় যে মানে আমি তো এটা পারি। এখানে আপনি কত পারেন সেটা ইস্যু না, আপনাকে যেটা শেখানো হচ্ছে সেটা প্র্যাকটিস করে পরীক্ষায় পাশ করবেন, এটা ইস্যু। আপনি হয়তো আমার কথাটা আমি হয়তো আরেকজনের জন্য অনেকবার বলতেছি, যারা পিছিয়ে আছে তাদের জন্য অনেকবার বলতেছি, আপনার কাছে হয়তো এটা মনোটোনাস লাগতেছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি অন্য কাজ করতে পারেন, অন্য একটা জিনিস প্র্যাকটিস করতে পারেন। কিন্তু প্লিজ আপনারা এই কয়টা দিন আর একটা সপ্তাহ আছে, প্লিজ এই ধরনের কাজ করেন না। আর আমি দেখলেও আমার চোখ পিছনে থাকে, ঠিক আছে, আমি না থাকলেও আমি দেখি, এবং স্যার, বিষয়টা হচ্ছে স্যার যদি খেয়াল করে পরে আমাকে বকাঝকা করে যে আপনারা কেন অ্যালাউ করেন। আচ্ছা, এরপর দেখেন প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজটা আমাদের খুবই জটিল একটা বিষয়, জটিল একটা বিষয়। ঠিক আছে, জটিল একটা বিষয়, মুখস্থ করবেন খালি। আমি বলবো যদি যাদের মাথায় চলে উপরতে যাচ্ছে এই কয়টা দিনের জন্য খালি মুখস্থ করেন। হ্যাঁ, আর মেডিকেল সায়েন্সের ওনারা আবার মুখস্থে খুব ভালো। হ্যাঁ, তো আপনারা অনেক কিছু মুখস্থ করতে হয়, আর আপনাদের বই তো অনেক কঠিন, আমি দেখেছি আমার আপু পড়তো, ওরে বাবা এক একটা কি সাইজ। ঠিক আছে, সেটা যদি পারেন, এগুলো তো লজিক্যাল, এগুলো লজিক্যাল জিনিস আপনাদের পারবেন আপনারা। হ্যাঁ, আপনাদের মেডিকেল সায়েন্সে ওরে বাবা বোনের যে কত কথা, আর সব ইংলিশটা, সেখানে তো এগুলো কিছুই না।
এগুলো নর্মাল যোগ বিয়োগ। এই তো আর একটা আছে কমপ্লেক্স। দেখেন আপনারা লাইফ নিয়ে কাজ করেন আর আমরা জাস্ট কয়েকটা ফাংশন নিয়ে কাজ করতেছি, কত রিস্ক। আমি আমার বোনকে, আমার তো বিশেষ করে আমি যদি হসপিটালে কোনো কারণে আমার আপুর ওখানে ভিজিট করতে যাই, রক্ত দেখে আমার মাথা ঘোরায়। জাস্ট রক্ত, রক্ত বের হচ্ছে, রক্ত নিচ্ছে আমার শরীর থেকে, এটা দেখে আমার মাথা ঘোরায়। হ্যাঁ, কয়েকদিন দেখলে ঠিক হয়ে যায়। তারপর আমি শুনতাম আপু বলতো যে মেডিকেলে কলেজে পড়ার সময় আপুদের ফ্রেন্ডরা মানে পেশেন্ট দেখে দেখে ঘুরে পড়ে যেত। হয় তাইলে এটা হচ্ছে, হ্যাঁ পরম হয়। তো এইটাই আর কি। তো যাই হোক, আপনারা জাস্ট মুখস্থ করেন, আমি বলবো যতটুকু পারেন মুখস্থ করেন, সমস্যা নাই। এই একই ফাংশনে দেখবেন, এই যে দেখেন ডাটা ভ্যালিডেশনের যে একটা ফাংশন কাউন্ট ইফ লেন্থ, এটা প্রত্যেকটা টুলসে দিয়ে রাখছে, খালি মুখস্থ করলেই হবে। ঠিক আছে, আমি বলি যে মুখস্থ করেন, বুঝে মুখস্থ করেন, বুঝে মুখস্থ করেন, দেখবেন আপনার এটা কঠিন লাগবে না। জব কোনটা? আর একটা, এই যে পিছনে দেখেন আরেকটা আছে, আরেকটা আছে, আরো আছে 60টা করাইছে ওই ব্যাচে, 60টা, আর আপনাদেরকে কমায় দিছি 4টা। হ্যাঁ 4টার মধ্যে এইটা একটা, এই যে এই টুলসটা একটা ইম্পর্টেন্ট, কালকে উইকলি ওয়েস করেছি, এটা ইম্পর্টেন্ট, ইলেকট্রিসিটি বিল ইম্পর্টেন্ট, আর ওই যে এজ ক্যালকুলেশন, এই 4টা হচ্ছে ঘুরে ফিরে দিচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স টুল মানে আজ পর্যন্ত এনএসডি এর ইতিহাসে। হ্যাঁ কমপ্লেক্স টুল, কিন্তু এটা আমি দেখে রাখো, এটা আসবার সম্ভাবনা একটু কম। এটা এটা র্যান্ডমলি দেয়, র্যান্ডমলি। হ্যাঁ, না 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 থাকা যাবে না, পরীক্ষা দিন এসে পড়লে, হ্যাঁ পরীক্ষা দিন এসে পড়লে ঝামেলা করে যাবেন। ওটা সোজা আছে, একই সূত্র বারবার, ওটা দেখতে কমপ্লেক্স কিন্তু সূত্র বারবার। আচ্ছা, যেটা দেন আপনারা, এটা যদি পারেন এটা দিতে পারেন, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দিলেও আপনাকে যে মার্কস দিবে না তা না, কথা হচ্ছে কাজটা শেষ করা। এটাও দিতে পারেন, সমস্যা নাই, দুইটাই অ্যাকসেপ্টেবল। উপরেরটা বড় হলো সোজা, আর এটা একটু কঠিন হলো, মানে কয়েকটা ফাংশন আর কি। আচ্ছা ব্র্যাকেট ক্লোজিং হচ্ছে, আমি এইভাবে দেখি প্রথমে। আচ্ছা উপরে উপরে, আচ্ছা 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 তাহলে এটাকে শেষ করি। 1 2 3, 1 2 3 4, তাহলে 1 2 3 4, এইভাবে গুনি। প্রথমে একটা দেই 1, সেকেন্ড কই কম দিলাম, এই যে দেখেন 1, এখানে হয়তো একটা কম, এখানে 1। হ্যাঁ এটা, এই যে এটার সাথে একটা, এটার সাথে একটা, এটার সাথে একটা, এটার সাথে, এভাবে গুনি, এভাবে গুনি। আর নোটপ্যাডে লিখে নেবেন, দরকার হয় নোটপ্যাডে লিখে, যে আমার মতো নোটপ্যাডে লিখে হিসাব করে দেন, বসান, সমস্যা নাই। হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এবার আসেন আমরা প্লেয়ার অফ দ্য সিরিজ দেখি। প্লেয়ার অফ দ্য সিরিজে তেমন কিছু নাই, প্লেয়ার অফ দ্য সিরিজ। আচ্ছা, প্লেয়ার অফ দ্য সিরিজে আমরা কি করব? প্রথমে তো আমি বলি, দেখেন আমি এখানে কি করি, এখান থেকে আমি নর্মাল দেখায় কি করতেছি, এদের মধ্যে হাইয়েস্ট কি আছে, আমার এখানে হাইয়েস্ট আছে কত, 725। তাইলে আমরা ম্যাক্স ফাংশন দিয়ে ইউজ করতে পারি। আমি বলতে পারি যে তুমি এই প্লেয়ার অফ দ্য সিরিজকে এভাবে মার্জ করে দিতে হবে। প্লেয়ার অফ দ্য সিরিজে এইটা আছে। এই স্যারেরা কই গেলেন, কি জানি করে আবার তারা নিজেরা নিজেরা। আচ্ছা করুক, করে নে, একটু ডিসকাস করে নে। আচ্ছা দেখেন, প্লেয়ার অফ দ্য সিরিজে আমরা কি বলতে পারি, ইজ ইকুয়াল টু ম্যাক্স, এটা দিলাম
দিয়ে ম্যাক্সিমাম নিয়ে আসলাম। কি করলাম? ম্যাক্স ফাংশনটা ইউজ করছি, তাই না? ম্যাক্স ফাংশন ইউজ করে ম্যাক্সিমামকে নিয়ে আসলাম। এখন আমাদের ম্যাক্স ফাংশনের পরে তাহলে এটা তো 725 আসবে। হ্যাঁ, এবার আমার একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ম্যাচ, MATCH, ম্যাচ করা। কার সাথে কাকে ম্যাচ করবে? যে কোনো একটা ফাংশনের মানে স্ট্রাকচার বোঝার জন্য আগে সেই ফাংশনটা এখানে লিখবেন, ম্যাচ, বা বাইরে লিখবেন MATCH, ম্যাচ। হ্যাঁ আসবে, ইকুয়াল টু ম্যাচ লিখতে হবে, ইকুয়াল টু ভি লুকআপ লিখতে হবে। ইকুয়াল টু দিয়ে ভি লুকআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলে তখন আপনাকে এর স্ট্রাকচারটা বলে দেয়। স্ট্রাকচারটা কি বলছে? লুকআপ ভ্যালু কাকে দেখতে হবে? আপনি বলবেন দেখতে হবে 725 কে, হাইয়েস্ট যে তাকে 725। 725 না লিখে ম্যাক্স 725 লিখতে পারি না? ওই অংশটা লিখতে পারি না? আচ্ছা লিখলাম, ধরেন 725 কে হাইয়েস্ট নাম্বার কে লুকআপ করবে। কার কোন জায়গা থেকে লুকআপ করবে? রান থেকে। রান থেকে 725 কে লুকআপ করবে, টোটাল রান থেকে। এভারেজ রানে কোনো কাজ নাই, লুকআপ করবে। আমি একটা F4 দিয়ে লক করে দিলাম। আচ্ছা, এবার ম্যাচ টাইপ এক্স্যাক্টলি ম্যাচ করবে না 725 এর নিচে ম্যাচ করবে না উপরে ম্যাচ করবে? আমি বললাম যে না, আমার 725ই লাগবে। হ্যাঁ, এখন দেখেন আউটপুট কি দেয়। কত দিছে? 7। দেখেন তো 7 না 7 নাম্বার আছে কিনা? না দিবে না, আমি বলতেছি 725 কে দিছে। এবার গুনি, এক, এর মধ্যে 1 2 3 4 5 6 7, 7 নাম্বার। ঠিক আছে, এভাবে গুনছে, লম্বালম্বি গুনছে। আচ্ছা, এখন আমি কি করলাম? দুষ্টু বুদ্ধি করে আমি সাইফুদ্দিনকে দিয়ে দিলাম, ও ধরেন ও সেকেন্ড ম্যাচে 1000 রান করে ফেলছে। দুষ্টু বুদ্ধি। তাহলে কত হলো? 1210। কিন্তু আছে কত? 7। তাহলে আমাকে কি করতে হবে? ডাইনামিক করতে হবে। আমি যদি বলি যে এই যে 1210 সে কোথায় আছে, তাহলে কত পজিশন দিবে? 10 নম্বর পজিশন। অ্যাকচুয়ালি সে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুর পজিশনটা আপনাকে চিনাই দিয়েছে। আসতেছি আসতেছি আসতেছি। প্রথমে এটা দেখেন, আমাকে প্রথম বের করতে হবে ম্যাক্সিমাম রান। ম্যাক্সিমাম রান বের করার পরে ম্যাক্সিমাম রানের করসপন্ডিং পজিশন। পজিশন কি? রো আর কলামের পজিশন, সেল অ্যাড্রেসটা বের করতে হয়। ঠিক আছে, পজিশন বের করলেন। এবার পজিশন বের করে 7 নম্বর 10 নম্বর পজিশন পাইছেন। এখন 10 এর করসপন্ডিং নামটা লাগবে। নাম বের করতে বলছে, প্লেয়ার অফ দ্য সিরিজ এর নামটা বের করতে বলছে। তাহলে আমার এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি দাঁড়াইছে? এখন ফাংশনটা এরকম দাঁড়াইছে যে ম্যাচ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কার থেকে পাবে? এখানে যে 4 থেকে যে 14 আছে সেখান থেকেই পাবে, মানে রানের ঘর থেকে ম্যাক্সিমাম রান বের করবে। রানের ঘর থেকে ম্যাক্সিমাম রান বের করবে, সেই ম্যাক্সিমাম রানকে কোথায় দেখবে? রানের ঘরে দেখবে। দেখে ম্যাক্সিমাম থেকে যা পাবে তার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করাবে। এটা হচ্ছে ম্যাচ ফাংশনের কাজ। আউটপুট কি দিবে? হয় 7 দিবে, না হয় 6 দিবে, না হয় 9 দিবে। প্লেয়ারদের পজিশনটা দিবে বা সিরিয়াল রং দিবে আপনাদের কথা অনুযায়ী। এবার করসপন্ডিং নেম, পজিশন পেলাম যে পুরা এক্সেল ডকুমেন্টে বা এই এক্সেল ডকুমেন্টের ভিতরে ওই লোকটা কত নাম্বার পজিশনে আছে, কত নাম্বার সেল অ্যাড্রেসে আছে, তারে পাইলাম। এবার পাইতে হবে তার করসপন্ডিং নাম। এর জন্য বের করব হচ্ছে ইন্ডেক্স ফাংশন। ইন্ডেক্সের কাজই কি আপনারা বলেন তো? সূচিপত্রের কাজ কি?
সূচিপত্রের কাজ কি? আমি বলে দেই না যে এত নাম্বার পেজে মানুষের কঙ্কালের ছবি আছে, লিখে দেই না? লেখা থাকে না বইয়ে? বলে দেই না যে এত নম্বর কঙ্কালের ছবি আছে? তাহলে আমরা কি করি? আমরা বলি যে ইন্ডেক্স মানে হচ্ছে, আমি পজিশন পাইছি, ইন্ডেক্স ফাংশনের আমি স্ট্রাকচারটা দেখি, ইজ ইকুয়াল টু ইন্ডেক্স। ইন্ডেক্স ফাংশনের ইয়া হচ্ছে অ্যারে, রো নাম্বার, কলাম নাম্বার। আচ্ছা দেখেন, ইন্ডেক্স আমার ম্যাচ ফাংশনের আগে একটু লিখি। ম্যাচ ফাংশনের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে নাম্বার, লুকআপ ভ্যালু, তাই না? বলছিলাম লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, আর হচ্ছে জিরো এক্স্যাক্টলি ম্যাচ, অথবা 1 অথবা -1, এরকম টাইপের একটা ভ্যালু থাকে। এটা হচ্ছে কার? ম্যাচ ফাংশনের স্ট্রাকচার। আর ইন্ডেক্স ফাংশনের স্ট্রাকচার কি? আপনি কি দিবেন? একটা দিল কি, লুকআপ কি জানি একটা দিল, লুকআপ অ্যারে, যে কোনো একটা অ্যারে দিয়ে নেবেন, রো নাম্বার দিবেন। কাকে? হ্যাঁ, রেঞ্জ, ইয়েস। হ্যাঁ, অ্যারে মানে রেঞ্জ, রো নাম্বার এবং কলাম নাম্বার। এখন বলেন, এইখানে আমাকে শুধু একটা জিনিস বলেন, রো নাম্বার কলাম নাম্বার পরে বুঝবো, অ্যারে কোনটা হবে? ইন্ডেক্স ফাংশনের ক্ষেত্রে অ্যারে কোনটা হবে? কাকে সার্চ করার জন্য বের করতেছেন? জার্সি নাম্বার অথবা নেম, তাই না? নেম নামের অ্যারেটা বার করতে হবে। আর রো নাম্বার আর কলাম নাম্বার কই পাবেন? ম্যাচ ফাংশন থেকে যারে পাইছেন। ম্যাচ ফাংশন আপনাকে কি দিছে? পজিশন। ম্যাচ ফাংশন আপনাকে দিয়েছে কি? 6, 7 অথবা 9, তাই না? আর ইন্ডেক্স ফাংশন আপনাকে দিবে কি? এই 6, 7, 9 এর ঘরে নাম কে আছে। বুঝতে পারছি? তাহলে কি করব? এই ইন্ডেক্স ফাংশনের ভিতরে ম্যাচ ফাংশনকে জাস্ট ঢুকায়া দিব। ঠিক আছে? আর অ্যারেতে কি কাকে দিব? নামের অ্যারেটা বা সেল নাম্বারের অ্যারেটা, C4 থেকে C14 এরে আপনি কি করলেন? লক করে দিলেন, কমা দিয়ে এবার ম্যাচ ফাংশন থেকে যাকে পেয়েছেন তাকে দিয়ে দিলেন। ভেঙে ভেঙে করলে আপনার জন্য ইজিয়ার হবে। কমা, লুকআপ অ্যারে একই, কমা 0। তাহলে ম্যাচের জন্য ব্র্যাকেট ক্লোজ, ইন্ডেক্সের জন্য ব্র্যাকেট ক্লোজ। চলে আসছে। যদি নামের জায়গায় বলতো যে জার্সি নাম, তাহলে শুধু অ্যারেতে পার্থক্য হইতো, আর সব ঠিক আছে। আরেকবার, জটিল হচ্ছে প্রথমে আমি এই টোটাল রানের মধ্যে দেখবো কে হাইয়েস্ট আছে। তার জন্য কাকে লিখবো? ম্যাক্স কে লিখবো, ম্যাক্স। দেখেন আমি যদি উল্টা করে লিখবো আর কি, এবার প্রথমে লিখবো যে ম্যাক্স কে আছে, ম্যাক্স J4 থেকে J14 এর মধ্যে ম্যাক্স কে আছে, ম্যাক্স করলাম। ঠিক আছে? দরকার হয় 3টা ইয়ে বানিয়ে নিবেন, কলাম বানিয়ে নিবেন। ঠিক আছে? ম্যাক্স করলাম। ম্যাক্স করার পরে সেকেন্ড কাজ কি করব? ম্যাচ ফাংশনকে কল করব, ম্যাচ, MATCH। ম্যাচ ফাংশনকে বলবো, ভাই ম্যাক্সের থেকে আমি যাকে পাইছি সে সংখ্যাটা এই রেঞ্জের কোথায় অবস্থিত। একই রেঞ্জ, দেখেন সেম রেঞ্জ। লুকআপ ভ্যালু, এই হলো লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, এ হচ্ছে লুকআপ অ্যারে। এবার আমি বলবো 0। রেঞ্জ কিন্তু একই, দেখছেন? তাহলে ম্যাক্সের জন্য ব্র্যাকেট ক্লোজ, ম্যাচের জন্য ব্র্যাকেট ক্লোজ দিলাম।
তাহলে এখানে আমাকে একটা আউটপুট দিল, সেই আউটপুট কি হতে পারে? আইদার 7 হতে পারে, আইদার 8 হতে পারে, আইদার 9 হতে পারে, একটা সংখ্যা হতে পারে, তাই না? সংখ্যা দিবে, মানে রো আর কলামের একটা অ্যাড্রেস দিবে বা পজিশনটা দিবে আপনাকে। এবার ওই পজিশনের করসপন্ডিং নেমটা, তাহলে ইন্ডেক্সের প্রথম ভ্যালুটাই হচ্ছে একটা অ্যারে। কোন অ্যারেতে সে খুঁজবে এই 7 8 কে, সেই অ্যারেটা চিনে দিতে হবে। সেই অ্যারে কত? আপনার যদি জার্সি নং বলে তাহলে বি বি গুলা হবে, যদি নেম বলে তাহলে কি হবে? C4 থেকে C14। রেসটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আর আমি কি করব, আপনি 7 দিলে 7 চলে আসবে, নাম চলে আসবে। আপনি 8 দিলে 8 এর নাম চলে আসবে। কিন্তু আমার তো 8 আর 9 না, আমার তো যেটা এক্স্যাক্টলি ম্যাক্সিমাম তাকে আনতে হবে। এই জন্য কি করলাম, ম্যাচের সবাইকে কপি করে এখানে দিলাম। এবার দেখেন, তাহলে আমাকে কি করবে, এই C4 আর 15-এ ওই এখান থেকে যে 6 7 8 9 এর পজিশন পাইছে, সেই পজিশনের নাম দিই। এটাই হচ্ছে প্লেয়ার অফ দা সিরিজ। এখন যদি আমি এই সাইফুদ্দিনের যে নর্মাল ভ্যালু আছে, সাইফুদ্দিনের নর্মাল ভ্যালু কত ছিল? সাইফুদ্দিন 110ই করছিল, আর 4 জায়গায় 60 করছিল, আর 20। আচ্ছা, এবার মাহমুদুল্লাহ কত ছিল? 80। যদি দেই তাহলে আমাদের দ্য স্টার সাকিব আল হাসান চলে আসছে, কারণ সাকিবের রান হচ্ছে সবচেয়ে বেশি। এই কোথায়? এখানে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে যে এটার মধ্যে সিম্পলিফাই কোনো কিছু আছে কিনা, সিম্পলিফিকেশন দুইটা আছে। একটা হচ্ছে আপনি জার্সি নঙে কম কম কিছু লিখতে পারেন, দুইটা ভ্যালিডেশন দিতে পারেন। এগুলা নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলাতে কোনো কিছু নাই। প্লেয়ার অফ দ্য সিরিজ প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করে একবারে না পারেন, এই ফাংশনটা কোথাও লিখে রাখবেন, কোথাও এক জায়গায় লিখে রাখবেন। কোথায় লিখে রাখবেন? আপনার যে রেজিস্ট্রেশন কার্ড আছে না, যেটা দিবে, ওটাতে পেন্সিল নিয়ে আসবেন। ওদিন পেন্সিলের ব্যবহার করবেন। রেজিস্ট্রেশন কার্ডের আগে আপনি তো দেখে ফেলবেন, প্রশ্ন তো সকালবেলায় দেখে ফেলবেন যে কে আসছে। সেই অনুযায়ী যেখানে যেখানে কমপ্লেক্স সূত্র আছে, ওই কমপ্লেক্স সূত্রগুলো লেখা নিয়ে আসবেন। এসএসও যখন বসে থাকবে, খাতা দেখতে থাকবে, তখন ওই সূত্র দেখে লেখা। নো মোবাইল, নো কপি পেস্ট, নো প্রিভিয়াস ফাইল। যদি পারেন আপনার রিস্কে ইন্টারনেট থাকবে, ইন্টারনেট থাকে কিছু রকম কথা এসএসও আছে, তারা এসে আবার ইন্টারনেট অফ করে দেয়। তো ইন্টারনেটের বসায় থাকেন না, ইন্টারনেট পার্টে গিয়ে অন করে। সব জিনিস আপনার রিস্কে চুরিও করবেন আপনার রিস্কে, যাতে এসএসও ধরতে না পারে। ভালো কথা। ম্যাচ ফাংশন দিয়ে সেই হাইয়েস্ট নাম্বারের পজিশন বের করবেন, এবং ইন্ডেক্স ফাংশন দিয়ে ওই পজিশনের করসপন্ডিং নেমটা বের করবেন। এইটা হচ্ছে ম্যাক্স ফাংশনের কাজ। আর আপনি চাইলে এটাকে এইভাবে দুই ভাগে ভাগও করতে পারেন। দেখেন কিভাবে ভাগ করবেন। আপনি এখানে প্লেয়ার অফ দ্য সিরিজের আগে 3টা ঘর নেন। একটা ঘরে লেখেন ম্যাক্সিমাম কে আসলো, ঠিক আছে? আরেকটা ঘরে লেখেন ম্যাচ ফাংশন, লেখলেন আর কি, মানে ভেঙে ভেঙে প্র্যাকটিস করার জন্য বলতেছি। আর এখানে এইটা, তাহলে ম্যাক্স ফাংশনে আপনি কি পাবেন? ম্যাক্সিমাম আনবেন, ইজ ইকুয়াল টু ম্যাক্স, আনলেন, এই ঘরে চিনিয়ে দিলেন, মানে ভেঙে ভেঙে প্র্যাকটিস করলেন আর কি। আর এখানে কি আসলো? কে করছে, তাহলে ম্যাচ আপনি MATCH ম্যাচ। এখানে আপনি বলবেন যে এই যে ম্যাক্সিমাম পেয়েছি তার লুকআপ ভ্যালু কত, এই রানটাই, কমা 0 এক্স্যাক্টলি ম্যাচ। তাহলে সে কি করলো?
6 বের করলো। এবার 6 এর করসপন্ডিং কি করতে পারেন, ইন্ডেক্স নাম্বার বের করতে পারেন। কিভাবে করতে পারেন, যে আমার প্রথম হচ্ছে অ্যারে, এই অ্যারেতে কে পাবে, ম্যাচ ফাংশন থেকে যাকে পাইছি তাকে, এটা আরো একটু মনে হয় ইজি হলো আপনাদের জন্য। এইভাবেও করেন যে স্যার আমি তো কিছু পারি না, আমি এমনি করছি, আমি ম্যাক্স বের করছি, ম্যাক্স বের করে তারা ম্যাচ করছি, ম্যাচ বের করে এটা আনছি, ভেঙে ভেঙে করছি। বুঝতে পারছি? আগে এইভাবে প্র্যাকটিস করেন, করে এরপরে একটা একটা কপি পেস্ট করে ঢুকিয়ে দিবেন ভিতরে। বুঝতে পারছি? প্র্যাকটিস করলে হয়ে যাবে, এটা প্র্যাকটিস আর কিছুই না। বললাম তো সব এই প্রত্যেকটা এক্সেল যদি 3 বার করে বাসায় প্র্যাকটিস করেন আপনি বস হবেন এটা এগুলার। তিন তিন হ্যাঁ, আর কোনো বাকি নাই। ও আচ্ছা, এখন এই যে সাকিবুল হাসান রে এর বছর 13 করে লিখতে, এই যে দেখেন 13 অপশন আছে, ঠিক আছে? আবার যদি বলে যে নিচের দিকে নিতে, নিচের দিকে নিতে পারবেন, এভাবে লিখতে পারবেন। পরীক্ষা শেষে যখন পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে তখন বসে বসে এগুলা করবেন, ঠিক আছে? এই এইভাবে রেখে দিবেন। আচ্ছা, এরপরে আর কিছুই না, বলছে যে এটাকে পিডিএফ আকারে সেভ করতে হবে, এটাকে সিএসভি আকারে সেভ করতে হবে, এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিতে হবে, যেগুলো আমরা করি। তাহলে আমার একটা কমপ্লেক্স জিনিস শেষ হলো, ঠিক আছে? এখন কথা হচ্ছে গত ক্লাসে আপনাদের 3টা জিনিস বাকি ছিল। একটা হচ্ছে জার্সি রঙের ব্যাপারটা বাকি ছিল, বা ইলেকট্রিক কাস্টমার আইডি বাকি ছিল, তাই না? সেটা তো আপনারা আজকে এটা দিয়ে করছেনই, সেটা দিয়ে আমি আর দেখাবো না, আমি সবগুলো ফর্মুলা আজকে দিয়ে দিব, আপনারা আমাকে একটু মনে করে রাতে, ওকে? আচ্ছা, এরপরে আমার আরেকটা বিষয় হচ্ছিল, ওখানে একটা চার্ট ছিল, চার্ট। চার্ট কিভাবে চার্টটা তৈরি করবেন, চার্টটা তৈরি করা কিছুই না, জাস্ট আমি একটু যাই, যা ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে লিখবেন, লিখে ইনসার্ট চার্ট দিবেন, তার এই চার্টটা চলে আসবে। এই যে জার্সি নং এমপ্লয়ারি আর করে দিতে হবে কোনো দরকার নাই, আমি ফর্মুলা দিয়ে দিব, তো ফর্মুলা অনুযায়ী করে নিয়েন। আচ্ছা, এবার বলছে এটা চার্ট, এবং এটার সাথে কিন্তু এটা এই মানে যে চার্টটা তৈরি করতে বলছে, আমি একটু খুলি, ওপেন করি, এটা স্পেসিফিকেশনটা একটু ওপেন করি, দেখেন আমার কিন্তু চার্টে কোনো ইয়ে নাই, মানে এই টেবিলের সাথে ওই চার্টের কোনো সম্পর্ক নাই, খেয়াল করছেন কি? এটা মানে কোনো সম্পর্কই নাই, নর্মাল নর্মাল চার্ট মানে কি, আপনি চার্ট লিখবেন, হ্যাঁ, ডাটাগুলো ইনপুট দিবেন, সেই অনুযায়ী একটা চার্ট বানাবেন। তো দিয়ে দেই চার্টটা তৈরি করে দেই, চার্টটা মানে আপনি চার্ট তৈরি করতে পারেন কিনা এটাই জানতে চাইছে তারা। এই যে ডাটাগুলো দিবেন, কি কি ডাটা আছে, মানে এইটা, এই যে এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটার সাথে এটা কোনো সম্পর্ক না, মানে ভি লুকআপ থেকে লুকআপ টু না, জাস্ট নর্মাল একটা চার্ট, একটা একটা ইয়ে বানাবেন, মানে টাইপিং এর কাজ আর কি। এটা তো পারার কথা, তারপর দেখে দিই, যদি যারা না পারছেন তাদেরকে দেখালাম আর কি। ধরেন চার্ট ফর, আমি দেখেন আমি কিভাবে টাইপিং করি, আমি কিন্তু কখনো ফরমেশন আগে দেই না, আমি সব লিখে নেই আগে। নেম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর ট্যাবের ইউজ করতে পারেন, ট্যাব একটা লেখার পরে ট্যাব ইউজ করা মানে পাশের সেলে চলে যাবে। বুক 1 ট্যাব 40,000, ট্যাব 34,000, 43,000, একটা কম পড়ে গেছে, না 43,300 মনে হয়, হ্যাঁ, আর হচ্ছে 47,500, 450, ঠিক আছে? নেক্সট আবার এখানে আসি, 42,300, 29,800, 26,890,
2500 দিয়ে দিলাম। তাহলে দিলাম কি বুক 2, বুক 2, তারপর বুক 3, বুক 4, দেখি টান দিলে যায় কিনা। এই যে বুক 3, বুক 4, তারপর আপনি 1560, 15,600, 28,000, 25,678, 15,000, আবার 41,890, 32,000, 37,890, 37,000। এই ডাটা ইনপুট করে ফেললাম। এবার যতটুকু ঘর আছে সবটুকু ঘরকে কি করব, মার্জ করব। মার্জ করব, কেন মার্জ করব, কারণ এটা মার্জেই আছে, ঠিক আছে। তারপর নেম জানুয়ারি ফেব্রুয়ারিকে বর্ডার করে দিব। আচ্ছা, পুরো ঘরটাকে বর্ডার করি। এরপরে ওরা কিন্তু এখানে চার্ট দেওয়ার পাশাপাশি আরেকটা জিনিসও বলে দিছে, খেয়াল করছেন কিনা। এই কোনটার ফন্ট কি হবে, চার্ট টাইটেল, লিজেন্ড এন্ট্রি, হরিজন্টাল লেখা চার্ট দিয়ে। তারপরে এখন বলছে যে এই যে পুরা, এই যে দেখেন সবাইকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ইনসার্ট চার্ট একটা দেন, বার ডি 2D 3D কিছু তো বলে নাই, বলছে না, যে কোনো একটা চার্ট দিয়ে দেন। চার্ট টাইটেল দিতে বলছে কি, চার্টের টাইটেল ফন্ট বলছে ক্যালিব্রি দিতে, ফন্ট সাইজ দিতে বলছে কত 14, আর বোল্ড দিতে বলছে। তাহলে চার্ট টাইটেল আপনি দিয়ে দেন সেল অফ কি জানি ছিল না, চার্ট ফর বুক সেল। বুঝতে পারছেন কি কত সিম্পল একটা জিনিস দিছে, চার্ট ফর বুক সেল। এখন এটা বলছে একটু বোল্ড করতে, কিভাবে করবেন, এইভাবে ধরে এখানেই আসে, দেখি বোল্ড করা যায়। এই যে বোল্ড করলাম, ক্যালিব্রি 14 দিয়ে দিছি। এরপর এই চার্টে লিজেন্ড এন্ট্রি, লিজেন্ড এন্ট্রি মানে এই যে নিচে যেগুলো থাকে এগুলোকে বলা হয় লিজেন্ড এন্ট্রি। এই যে দেখেন লিজেন্ড অপশন ধরার সাথে সাথেই বলতেছে লিজেন্ড এন্ট্রি। এটা কি বলছে, এটা দিতে বলছে বডি, ক্যালিব্রি বডি 11, মানে দেখলো আর কি আপনি পারেন কিনা। ক্যালিব্রি বডি দেওয়াই আছে, ফন্ট দিয়ে দিলেন 11, ঠিক আছে, মানে চার্টে। আর হরিজন্টাল এক্সেসে ক্যালিব্রি বডি 12, এটা আবার কোনটা, এগুলা মনে, এই যে হরিজন্টাল অ্যাক্সিস, হ্যাঁ এটা ভার্টিক্যাল, তাহলে হরিজন্টাল কোনটা, এগুলা আর তো কিছু না, এই যে এগুলা, সরি, এই যে ভার্টিক্যাল, এই সবই তো হরিজন্টালি বলে। এই ভার্টিক্যাল, এটা তো হরিজন্টাল না, এটা ভার্টিক্যাল, এটা হরিজন্টাল। আরে এক্স অ্যাক্সিস কি, ভার্টি, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এগুলাকে করবেন, এগুলাকে কি করছে, হ্যাঁ দিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে চার্টটা আনলেন না, এই চার্টটা দেখেন, আমি একটু জুম আউট করি, এই যে চার্ট, হ্যাঁ, চার্টের ভিতরে প্লাস সাইনে ক্লিক করবেন, প্লাস সাইন, এখানে এসে অ্যাক্সিস টাইটেল দিতে বলছে। এই যে অ্যাক্সিস টাইটেল যদি অফ থাকে, আনচেক থাকে, তাহলে কিছু দেখায় না, কিন্তু অ্যাক্সিস টাইটেল যদি অন করে দেন দুইটা জিনিস আসছে, তাই না। এখানে এসে বলছে যে মান্থ অ্যাজ হরিজন্টাল অ্যাক্সিস, টাকা অ্যাজ ভার্টিক্যাল অ্যাক্সিস। এখন যদি না বুঝেন কি করবেন, হরিজন্টাল আর ভার্টিক্যাল, আমার মতো যদি কনফিউজ হয়ে যান, একটু দেখে নেবেন যে টাকা কোথায় আছে, এখানে, মান্থ কোথায় আছে, ছবিতে এখানে দিয়ে দিন। বুঝতে পারছেন, টাকা, আর এখানে কি বলছে, মান্থ। এটা আপনাদের কাজে লাগবে, আপনাদের তো বিভিন্ন সময় চার্ট টার্ট করতে হয়, সবই কাজে লাগবে। গুড, এখানে টাকা, নাকি এখানে মান্থ, এখানে মান্থ, MONTH, মান্থস, আর এখানে হচ্ছে টাকা। হুম, এই যে ক্লিক করলেই হবে, ওখানে গিয়ে জাস্ট ক্লিক করে ডিলিটে ক্লিক করবেন, পিছনেরটা সরবে, ব্যাক স্পেসে ক্লিক করবেন, সামনেরটা সরে যাবে, টাকা, ঠিক আছে।
আর এগুলাকে যে একটু ক্যালিব্রি কত জানি দিতে বলছে, 12 এবং বোল্ড, মানে একটু মানে ফোকাস করার জন্য আর কি। 12 ক্যালিব্রি, 12 বোল্ড, ক্যালিব্রি 12 বোল্ড। শেষ শেষ। একটা টুলসে আর কি কাজ আছে? খালিক বলে ম্যাডাম বলে কি কাজ আছে, কি কাজ আছে? এই তো ওটা ভুলে 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 আসছে। মেইন মেইন যে ইয়ে আপনাদের আসবে সেখানে সব ঠিকঠাক আসবে। কি কমেছে? আমি তো এই যে আপনি ও আচ্ছা আচ্ছা, এই যে বড় করলে চলে আসবে। বুঝতে পারছি কোনটা দেখাতে হবে আবার। চার্ট আবার আইনে দেখাবো। আচ্ছা দেখেন, আপনি লিখছেন, লেখার পরে এই যে এটাকে এভাবে ধরবেন, সবাইকে ধরবেন, কার করসপন্ডিং আপনি চার্ট বানাবেন সেই রো আর কলাম গুলো ধরবেন। এই যে এদেরকে সবাইকে ধরবেন যে আমার এই, না না ওটা ধরা লাগবে না, শুধু একটু। তারপরে ইনসার্ট কে চার্ট, এই যে দেখেন চার্টস কথাটা লেখা আছে, পাইছেন? দেখা তো যায় মনে হয়। ইনসার্ট চার্টে গিয়ে যে কোনো একটা চার্ট আনেন যেটা ভালো লাগে, এটাই আনেন, এটাই দেওয়া আছে, আনলাম। হ্যাঁ, এনে ওটাকে পিছনেরটাকে আউট করে দিই, পিছনেরটাকে আউট করে দিই। ইনসার্ট নাই কি করেন? আস্তে আস্তে এই যে চার্ট আনলেন, এখন চার্ট এনে এই চার্টকে একটা টাইটেল দিতে বসে দেন, সুন্দর করে চার্ট টাইটেল দেন, চার্ট ফর বুক সেল। আর এই পাশে কি দিব? এবার এখানে বলতেছে এই যে এখানে বুক টুক লেখা আছে না, এই নিচে বলতেছে এক্সিস এর টাইটেল দিতে। এটা কোন এক্সিস, এইটা কোন এক্সিস চিনানোর জন্য। তখন এই যে প্লাস সাইনে ক্লিক করবেন, প্লাস সাইনে ক্লিক করে এক্সিস টাইটেলকে অন করে দিবেন, তাহলে কি আসবে? এই যে দেখেন দুইটা নতুন করে জিনিস আসছে। আনচেক করে দিলে আবার চলে যাবে। দিলাম, এখানে কি লিখবো? লিখবো হলো হরিজন্টালে দেওয়া আছে টাকা, টাকা দিয়ে দিলাম। আর এখানে কি দেওয়া আছে? মান্থস, মান্থস, মান্থস। ঠিক আছে। আর আর কি আছে? এইগুলার একটু ফন্ট টন দিতে বসছে আর কি, যে ক্যালিব্রি বোল্ড দাও, 12 দাও। ঠিক আছে, এইগুলা বসছে। এই যে আচ্ছা, চার্টের ডিজাইন বিভিন্ন আপনি করতে পারেন। চার্টকে ধরলে চার্টের ডিজাইন আসার কথা। লিজেন্ডটা হচ্ছে এই যে এগুলা হচ্ছে লিজেন্ড, এই যে এই যে লিজেন্ড যদি অন রাখেন এই চলে গেল, আর যদি অফ দেন এইভাবে আসতে পারে। আপনি কোথায় আনতে চাচ্ছেন, নিচে, উপরে, পাশে, ডানে বামে, যেখানে ভাল লাগে সেখানে নিয়ে আসেন। কি মজা! আপনারা এই এই জিনিসগুলো পাওয়ার পয়েন্টও পাবেন। চার্টের এটারে যারা ব্যাখ্যা করো এই। আর চার্টের একটা ডিজাইন আছে, চার্টের ডিজাইন এই যে জল ছাপ, একজনে বললো জল ছাপ সরাবে, এই যে জল ছাপ। ঠিক আছে, যেটা ভালো লাগে এটাই দেন। বিভিন্ন ডিজাইন করতে পারবেন, চার্ট ডিজাইন। কালা কালা করতে মন চাইলো যে কালা করে দিলেন, আবার সাদা করতে মন চাইলো সাদা করে দিলেন। বুঝতে পারছেন? এই ওকে, তাহলে আমার আমি যে 4টা ইম্পর্টেন্ট বলছিলাম সবগুলো শেষ হয়েছে, হয়েছে না? প্রথমে বলছিলাম এইস, আপনারা সবগুলো এক্সেল ফাইল নিয়ে আসেন সামনে, সবগুলো এক্সেল শিট নিয়ে আসেন। এবার বলি আমি, কোন রেখাটা? 45 পর্যন্ত রেঞ্জ। আরো যদি জুম করেন, এই যে দেখেন, এই যে দেখেন 45 পর্যন্ত রেঞ্জ। 47,500 কি 45-এর উপরে না? তা তো আসবেই। কেন? 47,450 তো। এখন বের করেন, যতগুলো এক্সেল দিছি সেগুলো বের করেন।
বের করে প্রথমে এইচ কে দেন স্টার, হ্যাঁ বের করে